বিভাগীয় শহরগুলো সহ দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সকাল থেকে রাস্তায় নেমেছে কর্মজীবী নানা শ্রেণী পেশার মানুষ। এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আর সহকর্মী তরিকুল ইসলাম। প্রথমে যেতে চাই চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই চট্টগ্রাম নগরীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাফি, আজকে ভোর থেকে পরিস্থিতি শান্ত তুলনামূলক। গেল কয়েকদিন যে উত্তাল পরিস্থিতি কিংবা উদ্বেগ উৎকণ্ঠায় মানুষের কেটেছে সেটি দূর হয়ে মানুষ ধীরে ধীরে সড়কে নামতে শুরু করেছেন। আমি সকাল থেকে চট্টগ্রামের দু তিনটি মোড় ঘুরে দেখেছি। আমি এখন যেখানে আছি সেটি চট্টগ্রামের জিএসি মোড় এবং আপনি দেখছেন এই মোড়ে এটি ব্যস্ততম একটি মোড় শহরের এবং এটি প্রধান সড়ক বলা যায়, যে সড়কটি নগরীর একেবারে নতুন ব্রিজ বহদ্দারহাট হয়ে দেয়ানাট হয়ে একদম এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে। সেই সড়কটিতে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। ছোট ছোট যেসব যানবাহন রয়েছে, রিক্সা থেকে শুরু করে কিছু ব্যক্তিগত যানবাহন আমরা দেখতে পাচ্ছি। গণপরিবহন দেখছি বিভিন্ন রুটের, গণপরিবহনগুলোকে দেখছি যে তারা রাস্তায় নেমেছেন বিভিন্ন রুটের এবং ছোট ছোট যানবাহনে করেও মানুষ যার যার গন্তব্যে কর্মস্থলের দিকে যাচ্ছেন। একই সাথে এই মোড়ের যে আমরা দোকানপাটগুলো দেখছি সেই দোকানপাটগুলো কিন্তু খুলতে শুরু করেছে। সকালে কিছুটা কম থাকলেও এখন আমরা দেখছি যে দোকানপাটগুলো ধীরে ধীরে তারা পরিস্থিতি বুঝে খোলার চেষ্টা করছেন। নিউ মার্কেট সহ অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে খুলবে বলে দোকান মালিক সমিতির সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। জিসি মোড়ে বেশ কিছু ব্যাংকও রয়েছে আমরা দেখছি। ব্যাংকগুলো বাইরে থেকে এখনও পর্যন্ত শিকল লাগানো থাকলেও ব্যাংকের ভেতরে কিন্তু ধীরে ধীরে কর্মকর্তারা আসতে শুরু করেছেন। মূলত সাধারণ মানুষ যেটি বলছেন যে গতকাল পর্যন্ত যে উদ্বেগ বা উৎকণ্ঠা ছিল সেটি কিছুটা কেটে গিয়েছে। কিছুটা চাপা আতঙ্ক থাকলেও তারা যেহেতু আজকে থেকে পরিস্থিতি স্বাভাবিক এবং গত দু তিন দিন তারা অনেকে বাজার করতে পারেননি বা কর্মস্থলে যেতে পারেননি, আজকে মূলত তারা কর্মস্থলের দিকে যাচ্ছেন এবং যাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রয়োজন ছিল তারাও বাজারগুলোতে যাচ্ছেন, দোকানপাটগুলো থেকে নিয়ে আসছেন। পাশাপাশি খাতুনগঞ্জেও কিন্তু দোকানপাট খুলতে শুরু করেছে, যে বৃহত্তম পাইকারি বাজার, দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার, সেখানেও। আর একটু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিংবা চট্টগ্রাম বন্দরেও দেখেছি আমরা ধীরে ধীরে যানবাহন প্রবেশ করছে চট্টগ্রাম বন্দরে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও পণ্যবাহী যে যানবাহন সেগুলোর পাশাপাশি যাত্রীবাহী বা যে গণপরিবহনগুলো, ছোট ছোট যে পরিবহনগুলো সেই পরিবহনগুলো নেমেছে এবং সড়কে আমরা কিছু ব্যক্তিগত যানবাহনও দেখতে পাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে টহল, সেই টহলও কিন্তু আমরা দেখেছি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং সড়কগুলোতে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সবশেষ পরিস্থিতি। চট্টগ্রামের পরিবার যেতে চাই খুলনায়, তরিকুলের কাছে। জানাবেন যে খুলনার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, মানুষের চলাচল নিয়ে কি অবস্থা রয়েছে সেখানকার পরিস্থিতি জানাবেন। নাফি, আজকে সকালটার আবহাওয়া যেমন রৌদ্রোজ্জ্বল, তেমনি সকালটা কিন্তু খুবই পরিচ্ছন্ন এবং সাধারণ মানুষের চলাচল করছে খুবই স্বাভাবিকভাবেই। আমরা গতকাল যে ঘোষণাটি এসেছিল সরকারিভাবে যে সরকারি বেসরকারি অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, সেটি কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু সব জায়গায় খোলা রয়েছে এবং সেক্ষেত্রে যে অফিসের যে সময়, সেই সময় অনুযায়ী সাধারণ মানুষ যারা চাকরিজীবী মানুষ তারা কিন্তু তাদের নিজ নিজ অফিসে কাজের জন্য তারা যোগদান করেছে। এছাড়া আমরা দেখেছি যে নিয়মিত যে শ্রমিকরা শহরে কাজ করতো তারাও কিন্তু আজকে কাজ করা শুরু করেছে। গতকাল যেহেতু বিজয় মিছিলে জনতার ঢল ছিল নগর জুড়ে, সেই কারণে এবং গতকাল সরকারি ছুটি থাকার কারণে অনেকে কিন্তু বাড়ি থেকে বের হয়নি বা অনেকে কাজে যোগদান করতে পারেনি। তো আজকে কিন্তু সেই পরিস্থিতিটা একেবারে স্বাভাবিক। আমরা সকাল থেকে যানবাহন চলাচল করতে দেখছি, অনেকে ব্যক্তিগত পরিবহন নিয়ে তারা তাদের অফিসে চলাচল করছে বা গন্তব্যে যাচ্ছে। এছাড়া ইজি বাইক, সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে। পাশাপাশি বিভিন্ন পণ্যবহী পরিবহনগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে এবং খুলনার বড়বাজার কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলো স্বাভাবিক রয়েছে। খুলনা সোনাডাঙ্গার যে কাঁচা পণ্যগুলো সেগুলো কিন্তু মাঝরাত থেকে সেখানে পণ্য ওঠানামার কাজ ঠিকই তারা সম্পন্ন করতে পেরেছে। পাশাপাশি আরেকটা বিষয় সেটি হচ্ছে যে স্কুল এবং কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে খোলার কথা ছিল সেটি যেহেতু খুলেছে, আমরা স্কুলে উপস্থিতি কম দেখছি, শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললে চলে। তবে এখানে শিক্ষকরা কিন্তু তারা
তারা কাজে যোগ দিয়েছে এবং শিক্ষকরা বেশ কিন্ডারগার্টেন সহ বা উচ্চ বিদ্যালয় সহ সব জায়গায় কিন্তু শিক্ষকরা তারা তাদের কাজে যোগ দিয়েছে সকালবেলা। এছাড়া আজকে সকাল থেকে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে মানুষের দূর দূরান্তে তারা গন্তব্যে যাওয়ার কথা রয়েছে, তারা কিন্তু ব্যক্তিগত গাড়িতে বা ভাড়া চালিত যে গাড়িগুলো সেগুলোতে তারা কিন্তু তাদের গন্তব্যে রওনা দিয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে খুলনার যে আজকে সকাল থেকে যে পরিস্থিতি দেখছি সেটি অত্যন্ত স্বাভাবিক এবং মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই শহরে চলাচল করছে এবং যানগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ তরিকুল। বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রাম এবং খুলনার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।